হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সদস্য নিয়ে কুফায় ভ্রমণ করলেন। কুফায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। কারবালা প্রান্তরে তাদেরকে আটকিয়ে দেওয়া হলো। আটকিয়ে দেওয়ার পর তাদেরকে তিনটা প্রস্তাব দিলেন। হয়তো আমাকে ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাও, অথবা হয়তো আমাকে ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদ অর্থাৎ কুফার মধ্যে যাওয়ার জন্য সুযোগ করে দাও, অথবা আমাকে দামেস্কে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দাও, অথবা আমাকে মদিনায় ফিরে যেতে দাও। তারা কোনোটাই মেনে নেই নাই। তারা বলল, আপনি বর্ষতা স্বীকার করুন, আপনি অনুগত্য পোষণ করুন, খেলাফত ব্যবস্থা মেনে নিন, অথবা যুদ্ধ হবে। যুদ্ধের জন্য বাধ্য করলো। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মুখের পুত্র মুখ, তুমি কি আমাকে চিঠি প্রেরণ করো নাই? যে আমি কুফার মধ্যে আসবো আর আমার হাতে বায়াত গ্রহণ করবে? যারা চিঠি প্রেরণ করেছিল অনেকে এই দলের মধ্যে উপস্থিত ছিল। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করবে। শেষ পর্যন্ত যুদ্ধ হলো। কলঙ্কিত ইতিহাস। কিভাবে যুদ্ধ হয়েছে দেখেন, আল্লামা ইকবাল এইভাবে বলেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া नहीं हो बुलाया गया हो। যে ও হে কুফাবাসীগণ, তোমরা আমাকে মুসাফির ভেবো না। আমি নিজে এখানে আসিনি, বরং আমাকে আনা হয়েছে, আমাকে ডাকা হয়েছে। তারপরে তিনি আরো বলেন, কে মেহমা বানাকর সতায়া গয়া হো, मैं रोया नहीं हो रुलाया गया हो। যে আমাকে মেহমান বানিয়ে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, আমি কাঁদতে চাইনি, আমি নিজে কাঁদিনি, আমাকে কাঁদানো হয়েছে। खुदा जाने कैसे ये मेजबानी 72 पियासू कहे बंदे पानी। যে স্বয়ং আল্লাহ তাআলাই জানেন এটা কোন ধরনের মেজবানি, এটা কোন ধরনের আপ্যায়ন, আল্লাহ তাআলাই ভালো জানেন। 72 জন পিপাসার্ত ব্যক্তি, তারা পানি পানি বলতেছে। তখন ফুরাত নদী, কারবালার পাশে রয়েছে ফুরাত নদী। এই ফুরাত নদীর পানির পথে যে যাওয়ার অংশ, এটা তারা অবরোধ করে রেখেছিল। তাদেরকে যাওয়ার জন্য, সেই নদী পথে যাওয়ার জন্য তারা সুযোগ করে দেয় নাই। তারপরে আল্লামা ইকবাল আরো বলেন, মুকদ্দর মে হে হাউজে কাউসার কা পীনা, নেই প্যাসা নিহি হো পিলায়া গয়া হো। হয়তো নিয়তের এই পরিণতি ছিল, হয়তো হাউজে কাউসারের পানি আমরা পান করব। আমরা পিপাসার্ত ছিলাম না, আমাদেরকে পিপাসার্ত করানো হয়েছে। তারপরে তিনি আরো বলেন, জুকাহতা সর পর গাহে খুদা মে ওহি সর কলম কিয়া কারবালা মে হে। যে কলম, যে শির, যে মাথা কখনো বাতিলের সামনে মাথা মতো করে নাই, যেই মাথা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে সিজদা করেছে, ওই কলম, ওই মাথা আজকে বাতিলদের সাথে আপসহীন লড়ে কলম মাথা দ্বিখণ্ডিত হয়েছে। তাকে অনেকে আহলুল বায়াতকে অনেক মহাব্বত করেন। প্রকৃতপক্ষে আহলুল বায়াত কারা, আমরা কাদেরকে চিনি, আর কোরআন হাদিসের মধ্যে আহলুল বায়াত কাদেরকে বলা হয়েছে? আরেকটা বিষয় জানবো যে এই 10 মুহররমের কি গুরুত্ব, এর মধ্যে কি কি আমল করা যায়, আর আমরা কোন কোন আমলগুলা করছি, এগুলাকে পার্থক্য করা হবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে এই কারবালার ইতিহাস থেকে কি শিক্ষা, আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, আর আমরা বর্তমানে কিভাবে কারবালার ইতিহাসটাকে মেনে নিচ্ছি, আর কিভাবে বা স্মরণ করছি, এর বিস্তারিতভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। প্রথম নম্বর বলবো যে কারবালার ইতিহাস। এই কারবালার ইতিহাস জানার পূর্বে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করতে হবে। একটা ম্যাপ জানতে হবে।
যে তৎকালীন সময়ে যখন কারবালার এই হৃদয় বিদারক ঘটনা ঘটে, এই মর্মান্তিক ঘটনা ঘটে, সবচেয়ে কলঙ্কিত ইতিহাস যে কারবালার প্রান্তে ঘটেছিল, এটা জানার পূর্বে আমাদের ইসলামিক ম্যাপটা জানতে হবে। মক্কা, সিরিয়া, ইরাক, কুফা, এই তিনটা জায়গা। মক্কা হচ্ছে সৌদি আরব, মক্কা থেকে সৌদি আরবের উত্তর দিকে হচ্ছে সিরিয়া, এরই একটু উত্তর এবং পূর্ব কোণার দিকে, উত্তর এবং পূর্ব কোণা নিয়ে হচ্ছে ইরাক, যেখানে কুফা অবস্থিত, আর হচ্ছে মক্কা। এই মক্কার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসবাস করতেন। তৎকালীন সময়ে ইসলামী খেলাফতের ব্যবস্থা ছিল, খলিফাদের অবস্থান ছিল, খলিফার ব্যবস্থা ছিল। খলিফা বুঝেননি? আমাদের সমাজে তো যারা নাকি দর্জি, ওই কাপড় সেলাই করে, তাদেরকেও খলিফা বলে, বলে কি না বলেন? আমাদের গ্রামে আছে, বেচারা কাপড় সেলাই করে, নাম দিয়েছে ইজহার খলিফা, মানে সে কাপড় সেলাই করে খলিফা। খলিফার যে কি অধপতন হয়েছে, খলিফা নামের যে অধপতন, যে কারো ব্যাপারে খলিফা শব্দ প্রয়োগ করা হয়, অথচ এই খলিফা এমন এক শব্দ যেটা ইসলামের শিয়ারের সাথে সম্পর্ক। তৎকালীন সময়ে খেলাফতের ব্যবস্থাপনা ছিল, যার যে খেলাফতের মূল দায়িত্ব ছিল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কাতেবে ওয়াহি, ওয়াহি লেখক। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওয়াহি আসতো, এই ওয়াহিগুলা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপিবদ্ধ করতেন। রাসূলের কাছে যে ওয়াহিগুলো আসতো, সেই ওয়াহিগুলো তিনি লিখতেন। আরো অনেকে কাতেব ছিলেন, তিনাদের মধ্যে তিনি একজন ছিলেন। কে? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খলিফা হন, তিনার এই খলিফার দায়িত্বটা তার ছেলে ইয়াজিদকে দেওয়া হলো, তার ছেলে ইয়াজিদকে দেওয়া হলো। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন, যদি ইয়াজিদের হাতে ক্ষমতা যায়, খেলাফতের ব্যবস্থাপনা যদি ইয়াজিদ পরিচালনা করে, তাহলে ইসলামের যে খেলাফতের যে মানদণ্ড রয়েছে তা ধসে পড়বে। ইসলামের যে মূল খেলাফত আছে, এই খেলাফতটা ধ্বংস হয়ে যাবে। তিনি বুঝতে পারলেন, তিনি তার হাতে বায়াত গ্রহণ করেন নাই, তিনি তার বিরোধিতা করেন। দেখেন, মুহররম মাস আসতেছে। মুহররম এমন এক মাস, যেই মাস প্রতিবাদের মাস। মুহররম এমন এক মাস, যেই মাস সত্যের বিকাশ ঘটানোর মাস। মুহররম এমন এক মাস, যেই মাসের মধ্যে কোনো অত্যাচার সহ্য করা হবে না, তার প্রতিবাদ গড়ে তোলার মাস, সংগ্রাম করার মাস। এই মুহররম মাস যুগে 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 এই মুহররম মাস আসবে, আমাদেরকে প্রতিবাদী হওয়ার শিক্ষা দিবে, হুসাইনি প্রতিবাদের শিক্ষা দিবে। যেই প্রতিবাদ গড়ে তুলেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুষ্টিময় কয়েকজন মিলে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়ে লড়ে শিক্ষা দিয়েছেন। যুগে যুগে এই দিন আসবে, মুসলিম জাতি এই অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়বে। এটা হচ্ছে মুহররম মাস। ঘটনা আসতেছে, দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন না, কারণ তিনি ছিলেন অত্যাচারী। ইয়াজিদ ছিল অত্যাচারী, তারপরে ছিল মাতাল, তারপরে ছিল অযোগ্য, যিনি খেলাফতের দায়িত্ব পালন করতে পারবেনই না। এমন ব্যক্তির হাতে যদি খেলাফতের ব্যবস্থাপনা যায়, সে যদি পরিচালনা করেন, তাহলে কি এই খেলাফতের মানদণ্ড ঠিক থাকবে? বলেন, ঠিক থাকবে না। খুব ভালো করে বুঝবেন, তৎকালীন সময়ে মক্কা থেকে ঠিক উত্তর পাশে সিরিয়া দামেস্ক নামক এক জায়গা, যেখানে খেলাফতের রাজধানী ছিল, সেখান থেকে প্রায় উত্তর পূর্ব দিকে
ইরাক, যেখানে কুফা অবস্থিত, এই কুফা নগরীর লোকেরা যারা যে সমস্ত মুসলিমগণ ছিল, তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করবেন এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা ক্রমান্বয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করলেন এবং বললেন, ও হে নবী তো নয়, ও হে নবী তো নয়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা প্রাণপ্রিয় নাতি, আপনি আমাদের কাছে চলে আসুন, আমরা আপনার প্রতীক্ষায় রয়েছি, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, ওই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আপনি আমাদের এখানে আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। একটা দুইটা চিঠি নয়, অনেকগুলো চিঠি তার কাছে গিয়েছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করা হয়েছে, অনেক অনেক চিঠি প্রেরণ করা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই কথাগুলা সত্যতা যাচাই করার জন্য মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে প্রেরণ করলেন কুফার মধ্যে, দূত হিসাবে প্রেরণ করলেন এবং বললেন, যাও বাস্তবতা পরিলক্ষিত করো, যাচাই বাছাই করো, সত্যিই যদি তারা আমার হাতে বায়াত গ্রহণ করতে চায় তাহলে আমি অবশ্যই যাব। এই মুসলিম ইবনে আকিলকে পাঠানোর পর তিনি সত্যিই গিয়ে দেখলেন কুফাবাসীরা খুবই আগ্রহপনায়, অনেকটা আগ্রহ উদ্দীপনায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় অপেক্ষমান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে, তিনার হাতে বায়াত গ্রহণ করবেন, এই প্রত্যাশায় তারা দিন রাত প্রহর গুনছে। ক্রমান্বয়ে যখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন, গিয়ে সত্যি দেখতে পেলেন যে তারা খুব আগ্রহ উদ্দীপনায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় ছিলেন। তিনি চিঠি প্রেরণ করলেন, ও হে নবী তনয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রাণপ্রিয় নবীজির প্রাণপ্রিয় কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কুফায় চলে আসুন, সত্যিই তারা আপনার হাতে বায়াত গ্রহণ করবে। যখন তিনি এই চিঠি পান তখন তিনি মক্কা থেকে রওনা দিলেন, মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। রওনা দেওয়ার পর, রওনা দেওয়ার আগে বড় বড় সাহাবীগণ নিষেধ করেছেন, তারা বলেছেন, আপনি যাবেন না, কুফার মানুষগুলো ভালো নয়, আপনি যাবেন না। কারণ হচ্ছে এই, আপনার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাই হত্যা করেছিল, ছলে বলে কৌশলে তারাই হত্যা করেছিল, তারাই আপনাকে কৌশলে নিয়ে যাচ্ছেন, মনে হচ্ছে ভালো হবে না। বড় বড় সাহাবায়েরা তাকে নিষেধ করলেন, বারণ করলেন, এমন ভাবে বারণ করলেন না যেন তিনি একেবারেই যেতে প্রস্তুত নন, আবার এমন ভাবেও আদেশ করলেন না বা সমর্থন দিলেন না যে তিনি যেতে খুবই আগ্রহী, বরং তিনি নিষেধ করেছেন, কৌশলগতভাবে নিষেধ করেছেন যে আপনি যাবেন না, আপনি যাবেন না, তাদের আচরণগুলো আমাদের জন্য ভালো নয়, তারা আপনার পিতার সাথে ভালো আচরণ করেন নাই, সুতরাং আপনি না যাওয়াটাই উত্তম। এইভাবে বড় বড় সাহাবাগণ তাকে নিষেধ করেছেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল নিষেধকে উপেক্ষা করেই তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। তিনার সাথে ছিল প্রায় 40 জন পুরুষ এবং 32 জন নারী ও শিশু, প্রায় 72 জনের কাফেলা। আস্তে 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 যখন কারবালার প্রান্তরে আসে, কারবালার প্রান্তরে আসার পর তিনি দেখতে পেলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যাকে ইয়াজিদে গভর্নর হিসেবে কুফায় নিয়োগ করেছিল, এবং এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই ইবনে জিয়াদের নেতৃত্বে ইবনে জিয়াদ প্রায় 6,000 সামরিক বাহিনীকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকানোর জন্য প্রেরণ করলেন। দেখেন, পৃথিবীর সবচাইতে কলঙ্কিত ইতিহাস, সবচাইতে মর্মান্তিক ইতিহাস, সবচাইতে হৃদয় বিদারক ইতিহাস সেই কারবালার প্রান্তে ঘটে। এই ঘটনা বর্ণনা করলে অনেক সময় পানি চলে আসে চোখ দিয়ে পানি চলে আসে। কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই দিন। কারবালার প্রান্তরে
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 40 জন যুবক, সাথে রয়েছে নারী ও শিশু, তাদেরকে নিয়ে তিনারা সফর করেছেন। তৎকালীন সময় আরবের একটা নীতি ছিল, কেউ যদি কোথাও সফর করে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সদস্যদের হাতে আলাদা অস্ত্র থাকতো। তীর, বল্লম, বর্ষা, তরবারি, এগুলা নিত্যদিনীয় প্রয়োজনীয় জিনিস ছিল। এগুলা প্রত্যেক মুসলিমদের হাতে থাকতো, কারণ কখন কোন সময় শত্রুদের আক্রমণ চলে আসে বলা যায় না, প্রতিহত করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। তো তিনারা সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন না অনেকেই, প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। কিন্তু সদস্য কয়জন বলেন? সদস্য কয়জন? 72 জন। এই 72 জন সদস্যের মধ্যে প্রায় 32 জন নারী ও শিশু আর 40 জন হচ্ছেন যোদ্ধা। তিনারা যখন কারবালার প্রান্তরে উপস্থিত হন, সামনে দেখতে পেলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রায় 6000 সামরিক বাহিনীকে প্রেরণ করেছেন তাদেরকে আটকানোর জন্য। পরস্পরে কথোপকথন হচ্ছে এবং বলা হয়েছে, ও হে অমুকের পুত্র অমুক, আমাদেরকে কেন আটকিয়েছো? আমাদেরকে কেন আটকিয়েছো? আমরা তো কুফায় যাব। তারা বলল, ও হে নবী তো নয় হোসাইন, তুমি যদি সত্যি এখান থেকে যেতে চাও, কুফায় যেতে চাও, তাহলে ইয়াজিদের বশ্যতা স্বীকার করো, ইয়াজিদের আনুগত্য পোষণ করো, ইয়াজিদের খেলাফত মেনে নাও। এই কথা বলল। দেখেন, মাত্র 72 জন সদস্য, তারা কি এই 6000 মানুষের সাথে যুদ্ধ করে পেরে উঠতে পারবে বলেন? 6000 সশস্ত্র যোদ্ধার সাথে, যেখানে তীরন্দাজ বাহিনী রয়েছে, বর্ষা বাহিনী রয়েছে, তরবারির বাহিনী রয়েছে, অশ্বারোহী রয়েছে, পদাতিক বাহিনী রয়েছে, এত বড় বিশাল সংখ্যক এই সেনাদের সাথে মাত্র 72 জন যুদ্ধ করে পেরে উঠতে পারবে না। এই 6000 সেনা যদি 72 জনের উপরে শুধু মার্চ করে তারা পিছিয়ে যাবে, যাবে কিনা বলেন? মার্চ করলে পিছিয়ে যাবে। তারপরেও তারা যুদ্ধের প্রস্তাব দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে কুফায় আমাকে হয়তো যেতে দাও। 3টা অপশন দিলেন, হয়তো আমাকে কুফায় যেতে দিবে, নয়তোবা আমাকে ইয়াজিদের কাছে দামেস্কে যাওয়ার জন্য অনুমতি দিবে, নয়তোবা আমাকে মদিনায় ফিরে যেতে যাওয়ার জন্য অনুমতি দিবে বা সেই ব্যবস্থাপনা করে দিবে। এই ইয়াজিদ বাহিনী, এই উবাইদুল্লাহ জিয়াদের বাহিনী, তারা সবগুলাকে অস্বীকার করলো, সবগুলাকে ডিনাই করলো এবং তারা এই কথার মধ্যে সীমাবদ্ধ হলো, হয়তো ইয়াজিদের বশ্যতা স্বীকার করবে, হয়তো ইয়াজিদের আনুগত্য পোষণ করবে, তার খেলাফত ব্যবস্থা মেনে নিবে, নতুবা যুদ্ধ হবে। দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন কিনা আমরা এই কয়েকজন সদস্য এত বড় সংখ্যকদের সাথে যুদ্ধ করে পেরে উঠতে পারবো না, তিনি জানতেন কিনা বলেন? জানতেন। তিনি জানা সত্ত্বেও তিনি এই শত্রু বাহিনীদের সাথে লড়াই করে পেরে উঠতে পারবেন না, এটা জানা সত্ত্বেও তিনি লড়াইয়ের ময়দানে উপস্থিত হন। কেন? তিনি কেন এই এত বড় সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তিনি লড়বেন? একটাই কারণ, সত্যকে সমুন্নত করা, সত্যের বিজয় ছিনিয়ে নেওয়া। বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকা উত্তম। তিনি এই প্রতিজ্ঞাবদ্ধ হন, এই যুদ্ধ করে হয়তো আমি পেরে উঠতে পারবো না, কিন্তু সত্যের বিজয় হবে। যুগে যুগে এই নামটা স্মরণ রাখবে, এই দিনটাকে স্মরণ রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেন, ওয়াতিলকাল আইয়ামু দাবিলুহা বাইনান নাস, আমি এই দিনগুলো মানুষের মাঝে বারবার ঘুরাই। একটা কথা এভাবে বলেন না মানুষের বাংলা ভাষায়, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন টেনে নিবে সেই দিনের কাছে। আজকে আপনি দুর্দিন অবস্থায় রয়েছেন, এমন একদিন আসবে সেদিন আপনি সচ্ছলতায় থাকবেন। আপনি সচ্ছলতায় আছেন, এমন একদিন চলে আসবে আপনি দুর্দিন অবস্থায় থাকবেন। দেখেন,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সদস্য নিয়ে কুফায় ভ্রমণ করলেন। কুফায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। কারবালা প্রান্তরে তাদেরকে আটকিয়ে দেওয়া হলো। আটকিয়ে দেওয়ার পর তাদেরকে তিনটা প্রস্তাব দিলেন, হয়তো আমাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাও, অথবা হয়তো আমাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অর্থাৎ কুফার মধ্যে যাওয়ার জন্য সুযোগ করে দাও, নয়তোবা আমাকে দামেস্কে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দাও, নয়তোবা আমাকে মদিনায় ফিরে যেতে দাও। তারা কোনোটাই মেনে নেই নাই। তারা বলল, আপনি বশ্যতা স্বীকার করুন, আপনি আনুগত্য পোষণ করুন, খেলাফত ব্যবস্থা মেনে নিন, নয়তোবা যুদ্ধ হবে। যুদ্ধের জন্য বাধ্য করলো। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই উমুকের পুত্র উমুক, তুমি কি আমাকে চিঠি প্রেরণ করো নাই যে আমি কুফার মধ্যে আসবো আর আমার হাতে বায়াত গ্রহণ করবে? যারা চিঠি প্রেরণ করেছিল অনেকে এই দলের মধ্যে উপস্থিত ছিল। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করবে। শেষ পর্যন্ত যুদ্ধ হলো। কলঙ্কিত ইতিহাস। কিভাবে যুদ্ধ হয়েছে দেখেন। আল্লামা ইকবাল এইভাবে বলেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া नहीं हो बुलाया गया हो। যে ও হে কুফাবাসীগণ, তোমরা আমাকে মুসাফির ভেবো না। আমি নিজে এখানে আসিনি, বরং আমাকে আনা হয়েছে, আমাকে ডাকা হয়েছে। তারপরে তিনি আরো বলেন, কে মেহমা বানাকর সতায়া গয়া হো, मैं रोया नहीं हो रुलाया गया हो। যে আমাকে মেহমান বানিয়ে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, আমি কাঁদতে চাইনি, আমি নিজে কাঁদিনি, আমাকে কাঁদানো হয়েছে। খুদা জানে कैसे ये मेजबानी 72 পিয়াসু কাহে বন্দে পানি। যে স্বয়ং আল্লাহ তাআলাই জানেন এটা কোন ধরনের মেজবানি, এটা কোন ধরনের আপ্যায়ন, আল্লাহ তাআলাই ভালো জানেন। 72 জন পিপাসার্ত ব্যক্তি, তারা পানি পানি বলতেছে। তখন ফুরাত নদী, কারবালার পাশে রয়েছে ফুরাত নদী। এই ফুরাত নদীর পানির পথে যে যাওয়ার অংশ, এটা তারা অবরোধ করে রেখেছিল। তাদেরকে যাওয়ার জন্য, সেই নদী পথে যাওয়ার জন্য তারা সুযোগ করে দেয় নাই। তারপরে আল্লামা ইকবাল আরো বলেন, মুকদ্দর মে হে হাউজে কাউসার কা পিনা, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। হয়তো নিয়তের এই পরিণতি ছিল, হয়তো হাউজে কাউসারের পানি আমরা পান করব। আমরা পিপাসার্ত ছিলাম না, আমাদেরকে পিপাসার্ত করানো হয়েছে। তারপরে তিনি আরো বলেন, জুকাহতা সরবার গাহে খুদা মে ওহি সর কলম কিয়া কারবালা মে হে। যেই কলম, যেই শির, যেই মাথা কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, যেই মাথা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে সিজদা করেছে, ওই কলম, ওই মাথা আজকে বাতিলদের সাথে আপসহীন লড়ে কলম মাথা দ্বিখণ্ডিত হয়েছে। শাহাদাত কি মঞ্জিল কো পায়া হে मैं मुर्दा नहीं हो चिल्लाया गया हो। শাহাদাতের মঞ্জিল, শাহাদাতের পেয়ালা পান করেছি, শাহাদাতের পেয়ালা পেয়েছি, পান করেছি। আমি মূলত মৃত ছিলাম না, কিন্তু আমাকে মারানো হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, এইভাবে বলেন। দেখেন, যুদ্ধের ইতিহাস সংক্ষেপে শেষ করে দিচ্ছি। কারবালার প্রান্তরে যুদ্ধ হলো। যুদ্ধের এক পর্যায়ে ক্রমান্বয়ে 40 জন যুবক নিহত হয়ে গেল। প্রত্যেকেই নিহত হয়ে গেল, বাকি রইল শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মর্মান্তিক, হৃদয় বিদারক ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যায়ে যুদ্ধের ময়দানে নামবেন। এমন সময় তিনার বিবির কাছে গেলেন, গিয়ে বললেন, যুদ্ধের ময়দানে যাচ্ছি, হয়তো পৃথিবীতে আসতেও পারি, না আসারই সম্ভাবনা বেশি। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বিবি ডাক দিয়ে বললেন যে, আমার এই ছোট্ট শিশু পিপাসার্ত, কয়েকদিন যাবৎ পিপাসার্ত, সে পানির জন্য হাহাকার করছে।
সম্ভব হলে তাকে একটু পানি এনে দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শিশুকে নিয়ে ফুরাত নদীর প্রান্তরে গেলেন এবং ডাক দিয়ে বললেন, ও হে কুফাবাসী, ও হে কুফাবাসী, আমি কি রাসূলের তনয় খুলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নই? আমি কি রাসূলের প্রিয় পাত্র, রাসূলের প্রিয় কলিজার টুকরা নই? আমাকে একটু সুযোগ দাও, আমার এই দুধের শিশু একটু পানি পান করবে, একটু পানি পান করবে, তাকে পানি পান করাটার সুযোগ দাও। তিনি এইভাবে উত্তোলন করলেন। ঠিক সেই সময় একটা তীর এসে ছোট বাচ্চার গায়ের মধ্যে বিদ্ধ হয়। এক বিষাক্ত তীর এসে তার এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। শিশুটা সাথে সাথে মৃত্যুবরণ করে, একেবারে ঠান্ডা হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শিশুকে নিয়ে বিবির কাছে আসলেন এবং বললেন, নাও, আপনার বাচ্চা নাও, সে ঠান্ডা হয়ে গিয়েছে, সে জীবনের মতো পানি পান করে ফেলেছে, কখনো আর পানির পান করবে না, কিয়ামত আসার আগ পর্যন্ত তার পানির প্রয়োজন হবে না। এখন সে ঠান্ডা হয়ে গেছে, পানি পান করেছে। একটা পর্যায়ে তিনি তরবারি হাতে নিয়ে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে করতে ফুরাত নদীর একদম কুল কিনারা সবগুলা ক্লিয়ার করে ফেললেন। শত্রুদের কুচকাটা করে ফুরাত নদীর পাশে গিয়ে তিনি এক কুশ পানি পান করার জন্য, এক অঞ্জলি পানি পান করার জন্য তিনি পানি হাতে নিলেন। নেওয়ার পর তিনার এই চিন্তা জাগলো, আহা, আমার 40 জন সদস্য যুবক ভাইরা মৃত্যুবরণ করেছে, আমার শিশু, আমার সন্তান পানির জন্য মৃত্যুবরণ করেছে। এই আমি পানি কিভাবে খাই, এই পানিগুলো আমি কিভাবে খাই? তিনি পানি পান করেন নাই। তরবারি হাতে নিয়ে আবার শত্রুদের সামনে ঝাঁপে পড়লেন এবং যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। তিনাকেও শহীদ করে দেওয়া হলো। পৃথিবীর সবচাইতে কলঙ্কিত ইতিহাস, পৃথিবীতে এমন একটা ইতিহাস আর ঘটে নাই। কলঙ্কিত, হৃদয় বিদারক ইতিহাস, মর্মান্তিক ইতিহাস, যে ইতিহাস পড়লে চোখের পানি চলে আসে। প্রাণ প্রিয় নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে শহীদ করে দেওয়া হচ্ছে ইসলামের সূচনা লগ্নে। এমন হৃদয় বিদারক ঘটনা পৃথিবীর দ্বিতীয় আরেকটা ঘটে নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেই বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো। সীমার তার বুকের মধ্যে চেপে বসলো এবং তীর দিয়ে আঘাত করলো এবং আরেকজন ব্যক্তি এসে এবং হয়তো সীমারেই তার কল্লাটা তার দেহ থেকে আলাদা করে দিল। কলঙ্কিত ইতিহাস। এই ইতিহাস আমাদেরকে কি শিক্ষা দেয়? ইতিহাস আমাদেরকে কি শিক্ষা দেয়? আমি একা হই, একা বাঁচবো, সত্যের পথে চলবো, কখনো বাতিলের সাথে আপোষ করা যাবে না। তিনি বুঝতে পারলেন আমরা এই 72 জন সদস্য, আমরা এত বড় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ে উঠতে পারবো না। তিনি বুঝতে পারলেন, তারপরে তিনি লড়েছেন, সত্যের বিকাশ ঘটিয়েছেন, সত্যকে সমুন্নত রেখেছেন, কালিমার পতাকা উড্ডীয়ন করিয়েছেন। তিনি তিনার জানটাকে লুটিয়ে দিলেন, তিনি তিনার তাজা রক্ত ময়দানের মধ্যে ঢেলে দিলেন, তিনার গর্দান আলাদা করে দিলেন। একটাই উদ্দেশ্য, সত্য বিকশিত হবে, সত্য সমুন্নত হবে, সত্যের জান্ডা সবসময় সমুন্নত থাকবে। অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়তে হবে, তিনি একটাই শিক্ষা দিয়েছেন। একটা পর্যায়ে তিনার দেহ থেকে কল্লা আলাদা করে একটা প্লেটের মধ্যে নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেল। যাওয়ার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জালেম, অত্যাচারী, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলার লানত হোক তার উপর, সে একটা লাঠি অথবা খঞ্চর অথবা কোন একটা বাঁশের কাইন দিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা টুট মোবারকের মধ্যে বারবার খুঁজাচ্ছে আর কি যেন বলতেছিল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত ছিলেন এবং বললেন, ও হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ও হে উবাইদুল্লাহর বেটা জিয়াদ, এতক্ষণ যা করেছো যদিও মেনে নেওয়া যায়, কিন্তু এখন যা করছো এটা মেনে নেওয়া যায় না। আমি নিজে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কতবার হাজারবার এই ঠোঁটের মধ্যে চুম্বন করেছেন, আর তুমি সেই ঠোঁটের মধ্যে খুঁচাচ্ছ। এত মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে। এই কারবালা থেকে কি শিক্ষা দেখেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। শহীদ করে দেওয়ার পর বাইতুল কুফার মধ্যে নিয়ে গিয়ে তাকে তার দেহটাকে পিষিয়ে ফেলা হলো এবং তার কল্লাটাকে অপমান করা হলো। অপমান করা হলো। কারা হত্যা করেছে বলেন? কুফাবাসী। কারা হত্যা করেছে? ঘটনা খুব খেয়াল করে বুঝবেন। চিঠি প্রেরণ করেছিল কারা? কুফাবাসী। দাওয়াত দিয়েছিল কারা? কুফাবাসী। মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু একটা পর্যায়ে তিনাকে হত্যা করা হলো। মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে এবং সেই কুফাবাসী চলে বলে কৌশলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নিয়ে আসা হলো এবং সেখানে যুদ্ধে নামিয়ে তাকে হত্যা করা হলো। তাকে হত্যা করা হলো এবং তারা এই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো। এই ঘটনা থেকে কি শিক্ষা দেখেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীরা আহ্বান করেছে, যুদ্ধ করেছে তার বিরুদ্ধে এই কুফাবাসী, এবং তারাই কুফাবাসী। কুফা হচ্ছে বর্তমানে ইরাকের মধ্যে, যেটা নাকি ইরানের করতলগত। প্রকৃতপক্ষে সত্যিকারের অর্থে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা শহীদ করেছিল? কারা শহীদ করেছিল? এবং এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলে দিই, দেখেন, চোর যখন চুরি করে, চোর যখন চুরি করে কোনো জিনিস নিয়ে যায়, যার মাল চুরি হয়েছে সে তালাশ করে কিনা বলেন? তালাশ করে। তালাশ করে যখন মালগুলা পায়, যেখানে পায় সেখানেই তো তাকেই তো মনে করে যে সে চোর। কি মনে করেন? আপনার মাল চুরি হয়েছে, আপনার মাল চুরি হয়েছে, এখন আপনি আপনার মালগুলাকে তালাশ করছেন, গিয়ে কোন এক বাড়ির মধ্যে পেলেন, এখন আপনি কি বলবেন? অন্যকে এখানে এসে রেখে দিয়েছে নাকি সে নিজে চুরি করে এনে রাখছে? বলেন, কি বলবেন? সে নিজে চুরি করেছে। ঠিক তেমনি ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে কারবালার প্রান্তরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে। কারা শহীদ করেছে? কুফাবাসী। তারপর তাদেরকে আমরা দেখতে পেলাম, তারা এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাঠি নিয়ে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি নিয়ে, পাগড়ি নিয়ে, ঘোড়া নিয়ে মিছিল মিটিং করে এবং হাই হুতাশ করে হাই হুসাইন, হাই আলী, হাই আলী বলে। আমরা ওই চোরকে তালাশ করতেছিলাম, আমরা ওই হত্যাকারীকে তালাশ করতেছিলাম যারা নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীকে তালাশ করতে করতে এক সময় আমরা শিয়াদের কাছে পেলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাঠি শিয়াদের কাছ থেকে বের হয়েছে। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পাগড়ি মুবারক সেই শিয়াদের কাছে পেয়েছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া সেই শিয়াদের কাছে পেয়েছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্শা শিয়াদের কাছে পেয়েছি। বোঝা গেল সত্যিকারের অর্থে তারাই তাকে হত্যা করেছে। তারাই তাকে হত্যা করেছে। এবং বলে না, সুরের মার বড় গলা, আরো খায় দুধে গলা, মারছে মাসির দরদ বেশি, একথা বলে না? তেমনটাই ঘটেছে। তারাই হত্যা করেছে এবং তারাই একটা ইসলামের বড় একটা ফিরকা হয়েছে, যারা নাকি বাতিল পন্থায় ইসলামের দৃষ্টিকোণ থেকে কোরআন হাদিস সমন্বয়ে কখনো তারা মুসলিম হতে পারে না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পরিচালনা করব ইনশাআল্লাহ।